সবাইকে। আমি আজকে 1 কেজি গরুর মাংস কীভাবে রান্না করব তা আপনাদেরকে দেখাবো। আমি 1 কেজি মাংস কুটে ধুয়ে নিয়ে নিলাম, তারপরে শিলপাটা একটু থেতলে নিব। যে আমি গরুর মাংসগুলো থেতলে নিচ্ছি। তারপর মাংসগুলো থেতলে নিয়ে আমি এগুলিকে যে হালকা করে ভেজে নিব, ব্রাউন কালার করে হালকা করে ভেজে নিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে উঠিয়ে নিব। যখন দেখব মাংসটার কালার চলে আসছে তখন উঠিয়ে নিব। এভাবে মাংসটা রান্না করতে অনেক ভালো হয়, আমার কাছে অনেক মজা লাগে, তো আমি এভাবেই রান্না করি। মাংস ভাজা তেলগুলোর মধ্যেই আমি দিয়ে দিব 6টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ বেশি করে দিলে রান্নার টেস্ট ভালো হয়, রান্নার ঝোলগুলো একটু ঘনত্ব হয়। তো আমি সবসময় একটু পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করার চেষ্টা করি। এভাবে পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করলে আমার মনে হয় খাওয়াটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি এভাবে সবগুলো পেঁয়াজ তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। তারপরে আমি আগে থেকেই মেপে রেখেছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 4 চামচের 1.5 চামচ করে করে সবগুলো মেপে রেখেছি। লবণটা যার যে স্বাদ মতো দিবেন। দারচিনি দিয়ে দিলাম 3টে, তেজপাতা দিয়ে দিলাম 4টে, লং দিয়ে দিলাম 3টে, এলাচ দিয়ে দিলাম 4টে। তারপরে দিয়ে দিলাম 1.5 চামচ করে 4 চামচের আদা রসুনের পেস্ট। এভাবে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে আস্তে আস্তে কষানোর সময় দেখবেন মশলার মধ্যে হালকা তেল উঠে আসছে। এই যে দেখছেন তেলটা উঠে আসলো। তারপর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা গরুর মাংসটি। তারপর মাংসগুলোকে আমি এভাবে হালকা ভেজে নেব আর একটু কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি এগুলোর মধ্যে হালকা একটু পানি দিব। এটা আমার আসলে স্কিপ হয়ে গেছে, আমি আপনাদের সামনে ফুটেজটা উঠাতে পারি নাই। এভাবে আমি ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিব। তারপর মাংসগুলো কষিয়ে নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করবেন, প্রায় 2 মিনিট 3 মিনিটের মতো নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নেবেন। এই দেখেন আমার মাংসের ফাইনাল লুক চলে আসলো। এভাবেই মাংস রান্না করলে খুব মজা হয়। তো আমি এভাবেই রান্না করি মাংসটা। এভাবে রান্না করলে আসলে খেতে অনেক সুস্বাদু হয়, টেস্ট হয়, বাচ্চারা অনেক পছন্দ করে। আমার বাসায় আমার ছেলেরা অনেক পছন্দ করে এইভাবে রান্না করলে। তো আমি এভাবেই রান্না করার চেষ্টা করি। মাংসটা অনেক লোভনীয় হয়েছে, দেখতে অনেক টেস্টি মনে হচ্ছে। এবার আমি পরিবেশন করতেছি। এভাবে পরিবেশন করে নিব। আমি মাংসটা দেখেন অনেক সুন্দর কালার এসেছে, অনেক ভালো একটা সুন্দর কালার এসেছে। এভাবে রান্না করবেন। তো আপনারা বাসায় চেষ্টা করবেন।